এ যেন ফুটবলের মাঠে নরেন্দ্র বনাম নরেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই দিনেই আলাদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে দেখা গেল তৃণমূল ও বিজেপি নেতাদের। বৃহস্পতিবার তৃণমূল সরকারের ক্রীড়া দপ্তর এবং আইএফের যৌথ উদ্যোগে শুরু হলো স্বামী বিবেকানন্দ কাপ। বেলুড় মঠের বিদ্যামন্দির মাঠে তার উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আবার একই দিনে নরেন্দ্র কাপ আলাদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে দেখা গেল নরেন্দ্র মোদীর দলের নেতাদেরও। তাৎপর্যপূর্ণভাবে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার দিনে, আর তা শেষ হচ্ছে 17 সেপ্টেম্বর অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্মদিনে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, বিজেপি নেতাদের যে টুর্নামেন্টের উদ্বোধনে দেখা গেল সেই নরেন্দ্র কাপ কার নামে? বিশ্ববন্দিত মনীষী নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দ, নাকি বিজেপির নরেন্দ্র মানে নরেন্দ্র মোদী? এই টুর্নামেন্টের জন্য নরেন্দ্র কাপ আয়োজন সমিতি নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে, যেখানে উদ্যোক্তাদের প্রায় সকলেই কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত। যদিও এই টুর্নামেন্টের সঙ্গে রাজনীতি বা নরেন্দ্র মোদীর নামের কোনো যোগ আছে বলে মানতে নারাজ বিজেপি। এটা পলিটিক্যাল নয়। আপনার যেটা মনে হচ্ছে বিশ্বের দরবারে আজ থেকে 100 বছর আগে একে বাধা দিতে পারেনি এই নামকে। এখন আমরা এতজন ছোট ছোট নরেন্দ্র আছি। যদিও তৃণমূল এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। স্বামী বিবেকানন্দ কাপ যিনি যুবদের উপর জোর দিয়েছেন, ফুটবল খেলার কথা বলে গেছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রী, তারা স্বামী বিবেকানন্দ কাপ করছেন। আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন নরেন্দ্র মশাই। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ, নকল প্রোডাক্ট তো ভালো হয় না। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে। ধন্যী মেয়ে ছবির গানের একটি লাইন ছিল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বিধানসভা ভোটের আগে সেই ফুটবলে ভর করে তৃণমূল ও বিজেপি যেভাবে বাঙালির মনে জায়গা করতে চাইছে তা দেখে অবশ্য অনেকেই বলছেন ধন্যী রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার দেশের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তাঁর প্রাপ্ত ভোট 452, আর 300টি ভোট পেয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ভোটের রেজাল্ট বেরোনোর পরই ক্রস ভোটিং নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটের কোন দলের সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন? এই প্রেক্ষাপটে বুধবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আঙুল তুলেছেন ইন্ডিয়া জোটের শরিক অরবিন্দ কেজরিওয়ালের দলের দিকেই। আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। কেজরিওয়ালের দল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। मैं आपको पूरी जिम्मेदारी से ये कह सकता हूं कि हमारे जितने सांसद थे सिवा एक के, सब लोगों ने अपोजिशन पार्टी के जो उपराष्ट्रपति कैंडिडेट थे उनके लिए हमने वोट दिया है। পাল্টা ক্রস ভোটিং নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ করেছে সিপিএমও। পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে 2টো এমপির ভোট বাতিল হয়েছিল, একজন কংগ্রেসের, একজন টিএমসি, আর 2টো ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দিই। বর্ণচোরা বিজেপি যেমন গোটা দেশে আছে, বর্ণচোরা বিজেপি বাংলাতেও আছে। আসলে তৃণমূল বিজেপি বাংলায় হচ্ছে গোডাউনটা একই, শোরুম দুটো আলাদা, মাল একই গোডাউনের মাল, কিন্তু বিভিন্ন দুটো শোরুমে বিক্রি হচ্ছে। উপরাষ্ট্রপতি ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। বিজেপি এই টাকার খেলায় নেমেছে। টাকা কি তৃণমূল কংগ্রেসের কাছে কম আছে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বেনামে যত টাকা আছে
লোকে বলে এত টাকা আছে ওনার নামে, তার হিসেব তো নেই। তার হিসেব রাখতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে লাগবে। সব মিলিয়ে উপরাষ্ট্রপতি ভোটের ফল বেরিয়ে গেলেও তা নিয়ে কাটাছেঁড়া চলছে। হিন্দল দেব, মনোজ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।